1864 সাল প্রথমবারের মতো দুইটা দেশের মধ্যে অনুষ্ঠিত হলো ক্রিকেট ম্যাচ। মানে সোজা কথায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। গেস কোন দুইটা দেশের মধ্যকার? ইউএসএ ভার্সেস কানাডা। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই অবাক হবেন। তার কথা হচ্ছে ইউএসএ আর কানাডার দেশ দুইটা কোথায়? হ্যাঁ, আমেরিকায়। কলম্বাসের আবিষ্কৃত আমেরিকায়। হ্যাঁ, আজকে কথা হবে আইসিসির আমেরিকা রিজন নিয়ে। সো ওয়েলকাম টু থার্ড ম্যান থিঙ্কিং। আইসিসির 108টা সদস্যের মধ্যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটা মহাদেশ নিয়ে গঠিত একটা আমেরিকান ক্রিকেট রিজিয়ন। এই অঞ্চলে বর্তমানে ক্রিকেট খেলুড়ের দল 17টি। এর আগে যদিও কিউবা অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে কিউবা আইসিসি থেকে নিষিদ্ধ। সো আজকে কথা হবে এই 17টি দেশ নিয়ে, কোন 17টি দেশ যারা আমেরিকান রিজনে ক্রিকেট খেলে। তো দেশগুলো হচ্ছে, প্রথমেই আপনাদের সবার মনে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ বাদে আরও 16টি দেশ আমেরিকান রিজনে আইসিসি সদস্য। তো দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বাহামাস, বেলিজ, বারমুডা, ব্রাজিল, কানাডা, কেম্যান আইল্যান্ড, চিলি, কোস্টারিকা, ফকল্যান্ড আইল্যান্ড, মেক্সিকো, পানামা, পেরু, সুরিনাম, টার্কস অ্যান্ড ক্যাইকোস আইল্যান্ড আর ইউএসএ। এই অঞ্চলে 17টি আইসিসি মেম্বারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তো প্রায় প্রত্যেকটি আইসিসি ইভেন্টেই খেলে এবং ওয়েস্ট ইন্ডিজ এক সময়ের সুপার পাওয়ার। এছাড়াও আরও 3টি সদস্য দলের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে বারমুডা 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। কানাডা সেই 1979 সালের দ্বিতীয় বিশ্বকাপে অংশগ্রহণ করে। এছাড়া 2003 সালে, 2007 সালে এবং 2011 সালে কানাডা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। এছাড়া 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো কানাডা অংশগ্রহণ করে এবং হোস্ট নেশন হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাশাপাশি ইউএসএও 2024 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ টি-20তে অংশগ্রহণ করে। এবং শুধু তাই নয়, 2003 সালে কানাডা সেই সময়ের খালেদ মাসুদ পাইলটের বাংলাদেশ দলকে শোচনীয়ভাবে পরাজিত করে। এই রিজিয়নে মোটামুটি 4টি দেশে বড় ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট আয়োজিত হয়, যেমন ইউএসএতে মেজর লিগ টি-20, ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কানাডাতে গ্লোবাল টি-20 লিগ এবং কেম্যান আইল্যান্ডে ম্যাক্স 60। আর এসব লিগে ক্রিকেটের সব তারকা মহাতারকারাই নিয়মিত খেলে থাকেন। আমরা সবাই জানি আন্তর্জাতিকভাবে মানে রাজনৈতিকভাবে এই রিজিয়নের গুরুত্ব পৃথিবীতে কতটুকু। বলা চলে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করে। তো এই অঞ্চলে ক্রিকেটের প্রচলনের জন্য আইসিসি গত 2024 সালে টি-20 বিশ্বকাপে অনেক অর্থ বিনিয়োগ করে। পাশাপাশি এই রিজিয়নে আয়োজিত মোটামুটি 4টি বড় ফ্র্যাঞ্চাইজ লিগ ক্রিকেট অর্থনীতিতেও বিরাট অবদান রেখে যাচ্ছে। সো আগামী দিনের ক্রিকেট হাব হতে যাচ্ছে এই আমেরিকান রিজিয়ন। সো আমেরিকান রিজিয়নের ক্রিকেট নিয়ে আগামীতে আরও বিস্তারিত ভিডিও আসবে। তো আপনারা যারা ক্রিকেটের বিশ্বায়ন চান, ক্রিকেটের গ্লোবালাইজেশন চান, ব্যবহার করুন #গ্লোবালাইজেশন অফ ক্রিকেট এবং নেক্সট এপিসোড পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।